সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি আইডিয়া করতে পেরেছেন ভিডিওটা মূলত আজকে কোন বিষয় হতে চলেছে। তো এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, পরবর্তী নিউ আপডেট ভিডিও নোটিফিকেশন যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেয়। আজকে আমরা আলোচনা করব দুবাই ওয়ার্ক পারমিট ভিসা। ইতিমধ্যে অনেক ভাইরা চিন্তা করছেন যে ভাই দুবাই কাজের উদ্দেশ্যে যাবেন, তো আপনারা জানেন যে দুবাই লেবার ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা এগুলো কিন্তু সেম ক্যাটাগরি। এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে কোনো এজেন্সি বলেন বা কোনো দালালের মাধ্যমে বলেন বা আপনার নিকটতম কোনো আত্মীয় স্বজনের কথা বলেন, এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দুবাই ওয়ার্ক পারমিট ভিসা বা লেবার ভিসা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে নিতে পারবে না। এই মুহূর্তে কিন্তু টোটালি বাংলাদেশিদের জন্য এই মুহূর্তে কিন্তু ভিসাটা বন্ধ রয়েছে। ঠিক আছে, এখন অনেকে আপনারা চিন্তা করছেন দুবাই কাজ করছেন বিভিন্ন কোম্পানিতে বা ভিসা ট্রান্সফার করতে যাচ্ছেন, এই মুহূর্তে কিন্তু ভিসা ট্রান্সফার হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং কি যারা ইতিমধ্যে ট্রান্সফার করে ফেলেছে তারা কিন্তু বিপদে পড়ে গেছে। নতুন করে কোম্পানিতে কিন্তু ভিসাটা অ্যাপ্রুভাল দিচ্ছে না, তাদের কিন্তু প্রচুর পরিমাণ সমস্যা হচ্ছে এবং রাস্তাঘাটে ঘোরাতে হচ্ছে। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা দুবাইতে বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন বা ভিসা ট্রান্সফার করার চিন্তা ভাবনা করছেন, আগে ভালো করে আপনাদের কোম্পানির সাথে কথা বলুন। কথা বলার পরে যদি 100% নিশ্চয়তা দেয় যে না আমরা এটা সবকিছু ওকে করতে পারবো, ওকে করার পরে আপনারা এই কোম্পানি থেকে চাকরি ছাড়বেন। এর আগে কিন্তু আপনারা ভিসা ট্রান্সফার চিন্তা ভাবনা করেন না, কিন্তু বড় ধরনের একটা বিপদে পড়ে যাবেন। এখন কথা হচ্ছে, অনেকে বলতে পারেন যে তাহলে ভাই এই মুহূর্তে তার কোন ধরনের ভিসা ট্রান্সফার হচ্ছে বা অ্যাপ্রুভাল দিচ্ছে। এখন শুধু আপনারা জানেন যে মহিলারা বিভিন্ন কাজে গিয়ে থাকে দুবাইতে এবং আরব আমিরাত, শারজা। তো এই মুহূর্তে মহিলাদের কিছু ভিসা কিন্তু এই মুহূর্তে অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে গৃহকর্মী বা বিভিন্ন কাজের জন্য। তো তাদের কিন্তু অ্যাপ্রুভাল দিচ্ছে, কিন্তু এখন আসলে পুরুষদের জন্য এই মুহূর্তে কিন্তু কোনো প্রকার বিষয় অ্যাপ্রুভাল নেই। আপনি জানেন যে দুবাই কিন্তু আগে বিভিন্ন বিষয় কিন্তু চালু ছিল, এই মুহূর্তে কিন্তু আসলে কোনোটাই নাই। ঠিক আছে, তো আপনারা আগে জানেন যে টুরিস্ট ভিসাটাও কিন্তু অ্যাভেলেবল ছিল। টুরিস্ট ভিসাও কিন্তু এখন করতে গেলে নানান রকম ডকুমেন্টস শো করতে হয়। তো অনেক ডকুমেন্টস শো করার পরে সবকিছু সঠিক থাকলে তারা কিন্তু এরপরে বিষয়টা অ্যাপ্রুভাল দিচ্ছে, নয়তো কিন্তু বিষয়টা অ্যাপ্রুভাল দিচ্ছে না। ঠিক আছে, তো আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো দেখা হচ্ছে পরবর্তী নিউ কোনো আপডেট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।